গাইস, অল মাই ফ্রেন্ড, আপনারা দেখছেন আবুল এসকে মার্বেল ডিজাইন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিচেন টেবিল কিভাবে তৈরি করা হয়। খুবই সমস্যাদায়ক জায়গার মধ্যে প্ল্যানিং করে বানিয়েছি। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অল নোটিফিকেশান বেলটি বাজিয়ে অন করে দিয়ে সাথে থাকুন। সমস্ত রকম ভিডিও আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন। এটা আমার দোতলার উপরে একটি কিচেন রয়েছে। তো এই কিচেনটি এল প্যাটার্ন রয়েছে। এল প্যাটার্নের কোণে একটা পিলার রয়েছে, কলম, যেটা কান্টিলেভার দিয়ে বাড়ানো হয়েছিল দোতলার ছাদ। সে মেন কলমটা সরানো যাচ্ছে না, তো তার জন্য কলমটা এখানে রয়েছে। তো সেই কলমের পাশ থেকে এল প্যাটার্নের টেবিলটা বানাবো। কলমের 4 ভাগের 3 ভাগ টেবিলের মধ্যে অ্যাড হয়ে যাবে, 1 ভাগ বাইরে থাকবে, হিসাবে ওরকমই হচ্ছে। 2 ফিটের টেবিল হবে, মডেলার হবে। তো এগুলো আমার ব্ল্যাক স্টোন, টাইলস, অ্যাটাসিভ, গ্রেনাইট, সমস্ত রকম জিনিস আমার নিয়ে আসা হয়েছে। সেগুলো জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এবারে আমি কিভাবে প্ল্যানিং করছি, যেখানে যেখানে স্ট্যান্ড দেবো সেভাবে প্ল্যানিং করেছি। কোথাও সিঙ্ক হবে, এখানে সিঙ্ক পাইপ দেওয়া আছে, এখানে সিঙ্ক হবে, এখানে কর্নার পজিশন হবে, এখানে বাস্কেট লাগবে। কলমের গায়ে স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ড দেওয়ার কারণে মজবুতের কোনো কিছু কম হবে না, মজবুতের কোনো সমস্যা হবে না। তো এইভাবে আমি স্ট্যান্ডগুলো দাঁড় করে নিয়েছি। সিঙ্গেল স্ট্যান্ড দেবো এখানে, যেহেতু বাস্কেট হবে, এগুলো কিছু দেখা যাবে না। উপর থেকে জাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে জাস্ট গ্রেনাইটটাই দেখা যাবে। এখন আমার পাথরের কাজ চলছে, পরে ফার্নিচার মিস্ত্রি সামনের পাল্লা, বাস্কেট এগুলো লাগাবে। এবারে আমার ব্ল্যাক স্টোনের টেক্সচারগুলো দাঁড় করে নিয়েছি এবং উপরের টপে ব্ল্যাক স্টোন লাগিয়ে দিয়েছি। দেওয়ালেও গ্রুপিং করে 4 সাইডে ঢুকিয়েছি, মানে দেওয়ালের দিকের পজিশনে দেওয়ালে ঢুকিয়েছি এবং স্ট্যান্ডের পজিশনে স্ট্যান্ডে লোড দিয়েছি পজিশন দেখে। এটি হচ্ছে আমার সিঙ্কের সাইজের পাথর। সিঙ্ক ঠিক এল প্যাটার্নের, মানে 3 সাইড টেবিল হচ্ছে, মানে 2 সাইড এল প্যাটার্ন রয়েছে এবং সিঙ্কের সাইজটা এক সাইড আলাদা রয়েছে। তো সিঙ্কের দিকটা সম্পূর্ণ আলাদা হচ্ছে, তো সেটাও এই পাথর থেকেই কেটে আমি লাগাচ্ছি। অনেক বন্ধুরা সিঙ্কের সোজা কেটে দেয়, তো সিঙ্কের যেমন কনের পজিশন রয়েছে, আমি ঠিক কনের কাছে ব্ল্যাক স্টোনটা ওভাবে রেখে কাটবো, যাতে আমার কমজোর না হয়। তো দেখুন, এভাবে আমি কেটে নিচ্ছি, কেটে নিয়ে ফিটিং করব। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, একটি কিচেন বানাতে 4 দিন 5 দিন সময় লাগে। তো সেই জায়গায় ভিডিওটা কেটে শর্ট করলাম, তার জন্যে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা বুঝতেই পারছেন পজিশন দেখে। তো এর উপর থেকে এবারে আমি গ্রেনাইটটা লাগিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও দিলে অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের দেখতেও সমস্যা হবে। তো এখানে সিঙ্কের কেটে পাথর কেটে নিয়েছি, এবার সিঙ্কটা ঢুকিয়ে দেখে নেব। এখানে সিঙ্কটা বসাচ্ছি, তারপরে কমপ্লিট লুক, দেওয়াল টাইলস লাগবে, গ্রেনাইট বসবে, গ্রেনাইটের গোড়া থেকে স্কার্টিং হবে। দেখুন, এবারে গ্রেনাইটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। টেবিল কমপ্লিট হয়ে যাওয়ার পরে গ্রেনাইটের লুক এবং দেওয়াল টাইলস, ডিজিটাল টাইলস, ওয়াল টাইলস এবং ফ্লোরে রয়েছে সিরামিক্স টাইলস। মুখে জল বিট রয়েছে, মোল্ডিং বিট করে লাগানো হয়েছে, দেখতেও যেমন সুন্দর তেমন ব্যবহার করার জন্য জল টল পড়লে গায়ে লাগবে না, বা নিচে যে ফার্নিচার হবে ফার্নিচারেও জল লাগবে না, মজবুতেও কোনো কমজোর হবে না। ওভাবেই করেছি আমি। তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মধ্যে জানান, এবং কিছু বুঝতে অসুবিধা হলে প্লিজ জানাবেন, আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। নেক্সট ভিডিও আবার আসছি, আবার দেখা হবে পরের ভিডিও।